সপ্তাহ ভরেই রান্না করি, কিন্তু খাওয়া হয় খুব কম। তো আজকে ভাবলাম সবাই মিলেই খাবো। হাই এভরিওয়ান, আমি রিঙ্কু, আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তো সকালে এই যে নুডলস বানাচ্ছি, তো নুডলসটা প্রায়ই বানানো হয়, যেহেতু রিয়ন আছে, রিয়ন নুডলসটা পছন্দ করে, কিন্তু আসলে আমরা খাই না, কারণ নুডলসটা একটু ভারী খাবার, তো অ্যাভয়েড করার চেষ্টা করি। তা ভাবলাম আজকে সকালে নাস্তাটা তাহলে নুডলসই বানাই, অনেকদিন নুডলসটা খাওয়াই না। ওর বাবাকেও বললাম, ও বললো তাহলে নুডলসটাই বানাও সকালে। তো আমি নুডলসে সিদ্ধ করে নিয়েছি। আজকে নুডলস দিয়ে আমাদের সকালে নাস্তা হবে, যেহেতু শুক্রবার, সব ওর বাবা বাসায় আছে। তো আমি প্রথমে নুডলসটা সিদ্ধ করে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি, তারপরে কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম করে দিয়ে দিয়েছিলাম একটু লবণটা দিয়ে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম একটা ডিম এখানে বেশি দিব না, কারণ রিয়ন ডিম খাবে না, ডিম যা দিয়েছে আমাদেরই খেতে হবে, ও শুধু নুডলসটাই খাবে। আর দিয়ে দিলাম মরিচ কেটে দিয়ে দিলাম, তারপরে নুডলসের মশলা দিয়ে দিলাম, একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম নুডলসটা দিয়ে আমি একটু নেড়ে দিলাম। এখন হচ্ছে বাকি মশলাটা দিয়ে দেবো, এখানে 2টা প্যাকেট আছে মশলা, তো আর দিয়ে দিলাম টমেটো সস। এখন হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নামিয়ে নিতে হবে। তো আমার নুডলস কিন্তু রান্না হয়ে গিয়েছে, এই যে নামিয়ে নিয়েছি, সস দিয়ে পরিবেশন করেছি। তো আমি নুডলসটা নামিয়ে আমি হচ্ছে ডাল বসিয়ে দিলাম। তো আমরা এর ভিতরে খেয়েও নিয়েছি, ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি রান্না করে নিচ্ছি যে করলা, আলু আর পেঁয়াজ আমি একসাথে কেটে নিয়েছি, এটা হচ্ছে ভাজি করে নিব, লবণ হলুদ দিয়ে যে ভেজে নিচ্ছি। তো এভাবে ভাজলে কিন্তু করলাটা তিতা হয় না, অনেকে বলে করলা তিতা লাগে, এভাবে ভাজলে আমি দেখেছি কখনো তিতা লাগে না। তো করলা ভাজি হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি চিচিঙ্গা ভাজি করব। তো চিচিঙ্গাটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন হচ্ছে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো তেল দিয়ে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সবসময় তেলে একটু লবণ দিয়ে দিই যে কোনো রান্নায়, কারণ লবণটা দিলে তেলটা ছিটে না। তো আমি বরাবর এরকমটা করি। তো পেঁয়াজ আর চিচিঙ্গা হচ্ছে একই সাথে কেটে নিয়েছিলাম, তো চিচিঙ্গাটা ভেজে নিচ্ছি। তো চিচিঙ্গা ভাজিতে আমি কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম। আর চিচিঙ্গা ভাজিটা কিন্তু আমার কাছে ভালোই লাগে, রিয়নও মোটামুটি পছন্দ করে, তো মিষ্টি লাগে। তো মানে করলাটা আমার ভালো লাগে, করলাটা ও মানে দেখা যায় খাই বরাবরই, কিন্তু ওর বাবা বেশি পছন্দ করে। তো আমি এই যে লবণ দিয়ে দিলাম, তারপরে এখন হলুদ দিয়ে দেবো, দিয়ে আমি চিচিঙ্গাটাকে ভালো করে ভেজে নেব। আর চিচিঙ্গা ভাজি করে নিচ্ছি এপাশে, আর ওপাশে আমার ডাল কিন্তু জাল হচ্ছে। ডালে কিন্তু যত বেশি জাল হবে তত বেশি ভালো লাগে, মানে স্বাদ হয় ডাউলে। তো আমি ডাউলটা সবসময় জন্য একটু বেশি টাইম জাল দেওয়ার চেষ্টা করি। মাঝে মাঝে প্রেশার কুকারে সময় কম থাকলে প্রেশার কুকারে সিদ্ধ করে তারপরে হচ্ছে রান্না করে নিই। তো আজকে সময় আছে তাই ভাবলাম যে পাতিলেই রান্না করি। তো আমার চিচিঙ্গা ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে, এখন ভেজে আমি ভালো করে এই যে নামিয়ে নিচ্ছি। তো চিচিঙ্গা ভাজিটা নামিয়ে নিচ্ছি, এখন হচ্ছে ডালটা আমি বাগার দিব। তো ডালটা বাগার দেওয়ার জন্য আমি তেল দিলাম হচ্ছে রসুন। তো এবার কিন্তু দেখো লবণ দিইনি, যার কারণে তেলটা কিন্তু অনেক বেশি ছিটেছে। তো পেঁয়াজ আর রসুনটা ভেজে একটু জিরে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিলাম। এখন হচ্ছে আমি ডাউলের ভিতরে দিয়ে দেবো। ডাউলের সবসময় জন্য ডাউলটা সোমবার দেওয়ার সময় একটু ভালো করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু তোমার মানে যখনই ডাউলের ভিতরে পেঁয়াজ রসুনটা দেওয়া হয় তখন কাঁচা কাঁচা দেখায়, আর ডাউলটা খেতেও ভালো লাগে না। তো আমি এখন ডাউলটা ওপাশে হচ্ছে, এপাশে ডিম রান্না করে নিব। তো ডিম রান্না করার জন্য ডিমটা আমি প্রথমে লবণ দিয়ে ভেজে নিয়েছি, তারপরে হচ্ছে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম। এখন হচ্ছে হলুদ, লবণ আর দিয়ে দিলাম হচ্ছে বাটা মশলা, এখানে পোস্ত আর হচ্ছে সরিষা আর কাঁচামরিচ। তো আগে একদিন এইভাবে রান্না করেছিলাম, রিয়নের বাবার খুব ভালো লেগেছে, তাই আবার বললো, তাই আজকেও সেইভাবে রান্না করতেছি। তো মশলাটা কষিয়ে ডিমটা দিয়ে আমি এই যে জাল করে নিলাম। তো আমার রান্না কিন্তু হয়ে গেছে, এখন একটু ভাজা জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে ডিমটা রান্না করে নেবো। এইভাবে কিন্তু ডিমটা খেতে অনেক মজা লাগে, যারা খাওনি একবার ট্রাই করে দেখতে পারো। তো আমার রান্নাবান্না সব কিছু রেডি, আমি কিন্তু সব রেডি করে নিয়েছি টেবিলে। তো সব কিছু গুছিয়ে রেখে এখন হচ্ছে আমি আমার সব কাজবাজ সেরে স্নান টান করে একসাথে খাওয়া দাওয়া করে নেবো, যেহেতু শুক্রবার একসাথেই খাওয়া দাওয়ার চেষ্টা করি, কারণ সারা সপ্তাহ তো সময় থাকে না, কারণ ওর বাবার অফিস থাকে, যার কারণে আমি আর রিয়নি বাসায় থাকি, আমরাই খেয়ে নিই। তো আজকে একসাথেই খাওয়ার চেষ্টা করি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফলো দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও।